Welcome to the channel Diplomatic Viewers, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি চমৎকার নতুন ভিডিওটি শুরু করছি তার আগে মনে করে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আজকের আলোচনা বিষয় অক্সিজেন ওএস কি, অক্সিজেন ওএস কিভাবে কাজ করে বা কোন দেশ অক্সিজেন ওএস আবিষ্কার করেছে এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা দেব। একজন প্রশ্ন করেছিলেন অক্সিজেন ওস কি। আসলে অক্সিজেন ওস না, প্রথমেই বলি এটা অক্সিজেন ওএস অর্থাৎ ওএস দ্বারা অপারেটিং সিস্টেমকে বোঝায়। অক্সিজেন নামে নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমের কাস্টমাইজড সংস্করণ এটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এই তথ্য জানিয়েছে। অক্সিজেন ওএস এর নতুন ফিচার সম্পর্কে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ জানিয়েছে, এতে যুক্ত হয়েছে অফ স্ক্রিনে জেস্চার কন্ট্রোল সুবিধা, দ্রুত সেটিংস সমন্বয় ও ফাইল ম্যানেজার সুবিধা। এক ব্লগ পোস্টে ওয়ানপ্লাস তাদের এই কার্যক্রমকে শিকড়ে ফিরে যাওয়া হিসেবে উল্লেখ করেছে এবং এতে পারফরম্যান্স ও উন্নতি ব্যাটারি আয়ু পাওয়া যাবে দাবি করছে তারা। ওয়ানপ্লাস কর্তৃপক্ষ ব্লগ পোস্টে জানিয়েছে তাদের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের উপযোগী প্রয়োজনীয় হালনাগাদ দ্রুত উন্মুক্ত করা এবং উন্নত সেবা দেওয়া। আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন অক্সিজেন ওএস 13 এর। চীনের এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ কিলার ফোন নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছে। ইতোমধ্যেই ওয়ানপ্লাসের তৈরি ফোনের একটি প্রধান আকর্ষণ ছিল এর অপারেটিং সিস্টেম বা ওএস। সাইনোজেন নামের এই ওএস হচ্ছে অ্যান্ড্রয়েডের বিশেষ কাস্টমাইজড সংস্করণ। গত বছরে ওয়ানপ্লাসের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠান সাইনোজেন নির্ভর ফোন তৈরি শুরু করলে ওয়ানপ্লাস ও সাইনোজেনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে দাঁড়ায়। ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ হয়ে যায় ওয়ানপ্লাসের। এরপরই অ্যান্ড্রয়েড ভিত্তিক নিজস্ব ওএস তৈরি শুরু করে ওয়ানপ্লাস। নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেমটির নাম অক্সিজেন ওএস। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন অক্সিজেন ওএস কি, অক্সিজেন ওএস কারা শুরু করতে যাচ্ছে। এতক্ষণ ডিপ্লোম্যাটিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে আবারও মনে করে দিচ্ছি, আপনি যদি এখনও ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।